আমার মারা যখন মাসি পিসির ঘুম পড়ানোর গান শোনায়, তখন আমাদের পূর্বপুরুষ তার মারা তাদের সন্তানদেরকে যুদ্ধের বয়ান শুনাইতেন, যুদ্ধের আলোচনা করতেন, শহীদদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন, তলোয়ারের ঝনঝনির সম্পর্কে আলোচনা করতেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আর ইয়াকুব, আমরা সারাদিন চেহারা চেহারা, ধনী ধনী, টাকা টাকা টাকা, পয়সা পয়সা, এইটা নিয়েই ব্যস্ত। কিন্তু যেই জিনিসকে মানুষকে মানুষ বানায়, সেই জিনিসের খবরই তোমার মধ্যে আমার মধ্যে নেই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম, নিজেও গোলাম, বাবাও দাদাও বংশক্রমে গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির কথা কয় না, শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে না, ইজ্জত সম্মান কিছু ছিল না। অথচ বেলাল ঈমান আনার আগে যার কোনো দাম ছিল না, কিন্তু ঈমান আনার পরে বেলালের মর্যাদার অবস্থাটা কি? বেলাল হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। হাতে কোথায়? পায়ের আওয়াজ। ওরে আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, বেলাল হাবশী তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কিয়ামতের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের লাগামটা থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। বুঝেন মর্যাদা কাকে বলা হয়? বেলাল হাবশী আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7 তবক আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। আল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা খুব সুন্দরী ছিলেন। রাবিয়া বসরির নাম শোনেন নাই? সুন্দরী ছিলেন, ছিলেন কালো, খাটো, বন্দা বাজা, লিউন্ডি বাদী, কিন্তু আজও তার নামে বয়ান চলতেছে এখানে। কি বুঝলেন? ইয়াকুব খালি চেহারার মালের চিন্তা পাগল হয়ে গেছে। ও মুসলমানের সন্তান গাঁজা নিয়ে ব্যস্ত, মুসলমানের সন্তান মদ পান করে না, আউযুবিল্লাহ। মুসলমানের সন্তানরা ইয়াবা খোর, ফেন্সি খায়। অথচ তোমার উত্তরসূরিরা কি ছিল? আফরার 2 সন্তান, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান, মাআজ মুআইয়িজ রাদিয়াল্লাহু আনহুমা, 2 সন্তানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, স্বামী নেই, মুজাহিদ তাগড়া কোনো সন্তানও আমার নাই, 2টা ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে নিয়ে যান। যুবকরা শোনো, স্কুলের ছাত্ররা, মাদ্রাসার পোলাপান, ভালো মতো শুনো, তুমি কে আমি কে, আর আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন। 2 কেতে 2টা বাচ্চা নিয়ে আস। মা, আমাদের মাদের অবস্থাটা কি? আমার মারা যখন মাসি পিসির ঘুম পড়ানোর গান শোনায়, তখন আমাদের পূর্বপুরুষ তার মারা তাদের সন্তানদেরকে যুদ্ধের বয়ান শুনাইতেন, যুদ্ধের আলোচনা করতেন, শহীদদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন, তলোয়ারের ঝনঝনির সম্পর্কে আলোচনা করতেন। আর তুমি আমি এখন গল্প শোনাই মানে মাসি পিসি, আর তারা গল্প শোনাইতেন তলোয়ারের, ঢালের, তরবারের, ঘোড়ার, যোদ্ধাদের ইতিহাস শোনাইতেন, যে তোমাদের পূর্বপুরুষ এরকম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 2 সন্তান তো যুদ্ধ করতে পারবে না, ছোট ছোট বাচ্চা, এ যুদ্ধ করতে পারবে না। আফরা কি বললেন? ইয়া নবী আল্লাহ, আমি জানি এরা যুদ্ধ করতে পারবে না, সে উপযুক্ত হয় নাই, লেকিন আপনার উপরে যখন তলোয়ার আঘাত আসবে, ঢাল হিসেবে সামনে পাবেন, আঘাত তাদের উপরে আসবে, আপনার উপরে আঘাত লাগতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 2 জনকে নেওয়া যাবে না, এর মধ্যে যে লম্বা বড় তাকে নেব, ছোটকে নেব না। ছোট ভাই কানে কানে বলতেছে, ভাইয়া আমি মাহরুম হয়ে যাব, তোকে নিয়ে যাবে, কিন্তু আমি তো যেতে পারবো না। একটা কাজ করিস, আমরা যখন দাঁড়াবো তুই একটু নিচু হয়ে আমি একটু উঁচা হয়ে দাঁড়াবো, যেন তোর জন্য সমান দেখা। গাঁজা খাও গিয়ে মুসলমানের সন্তান।
ওদের চিন্তা দেখো আর তোমার আমার চিন্তা দেখো। গিয়া মদ পান করো, গাঁজা খাও, তাস খেলো, জুয়া খেলো, এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, বেঈমানদের কাজ তুমি করবা কেন? তোমার মুখে কেন গাঁজা উঠবে? তোমার মুখে কেন ইয়াবা উঠবে? তুমি কেন ফ্যান্সি ডিল পান করবা? তুমি কেন মদ স্পর্শ করবা? তুমি কেন সুদ গ্রহণ করবা? তুমি কেন তাসের আড্ডায় থাকবা? তোমার মধ্যে থাকবে মুসলমানদের সেই ইতিহাস, সেই চিন্তা, সেই ভাবনা। তোমার মধ্যে থাকবে বিজয়ের উল্লাস। তোমার চেহারার মধ্যে থাকবে স্বপ্ন, চোখের মধ্যে থাকবে দৃষ্টি। তু শাহীন হয় परवाज है, तू शाहीन है परवाज है, काम तेरा तेरे सामने आसमां और भी है। তোমার চিন্তা ভাবনা আর আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা কি এক? বিয়াকুব সারাদিন আড্ডা মারো, ইতিহাস পড়ো না, আড্ডা মারো, নিজেদেরকে চিনো না, এটা মুসলমানদের ইতিহাস হতে পারে না। দুই ভাই দাঁড়াইছেন, একজন খাটো হয়ে আর একজন লম্বা হয়ে। নবী আলাইহিস সালাত চেহারা দেখতেছেন, তিনি আগ্রহ দেখে আশ্চর্য হয়ে গেছেন এবং নিজেকে গৌরবান্বিত মনে করতেছেন, কিছু লোক তৈরি করতে পারছে। এবার নবী আলাইহিস সালাত বললেন, না হবে না, তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেব, যে শক্তিশালী না তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি, সমানে সমান। নবী কাউকে বাদ দিতে পারবে না। নবী তামাশা দেখেন, হাসেন। পাশ হয়ে গেছে, দুজন রওনা করো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখে আমার দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি দুইজন যোদ্ধা আমার পাশে থাকতো, আমার জন্য উপকার হইতো, সাহায্য করতে পারতো। দুইটা বাচ্চা কি করবে, আমাকে কি সাহায্য করবে? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ দুই পাশ থেকে বাচ্চারা বলে, চাচা যান, আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করে কেন? আবু জাহালকে করবে কি? কি বুঝলা ও যুবকরা, কি বুঝলা? কি মাদ্রাসার পোলাপান, কোন শরীরের মধ্যে তেজ নেই, জোর নাই, জোশ নাই, কেমন মিজু 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 করে। এটা তুমি মুসলমানের সন্তান? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বুনিয়ানুম মারসুস। এই পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এই কেউ বলবেন না। তোলাবারা কয়জন জানো পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এইবার যুদ্ধ হয়েছিল, স্কুলের ছাত্ররা কতজনে জানো নাম কি ছিল? এই জাতি তলাইবে না, তাহলে সিঁদুর জাতি তলাইবে। যুদ্ধের নাম ছিল বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীর। আর হিন্দুদের যুদ্ধের নাম কি ছিল? সিঁদুর, ওই যে কপালে সিঁদুর পরে, সিঁদুর। বুনিয়ানুম মারসুস, সিঁদুরকে কপাল থেকে মুছিয়া ফেলাইস, কপাল থেকে সিঁদুর মুছিয়া রাড়ি বানায়া ফেলাইস। কথাটা বুঝাতে পারছি? আব্দুল আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করতেছে। তাহলে কেন, কি হয়েছে? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় বহুত কষ্ট দিছে শয়তান। আমার নবী ঠিক মতো নামাজ পড়তে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে সেজদার মধ্যে উটের পচা নারী বুড়ি মাথার মধ্যে চাপাইয়া দিস। আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। আমার নবীকে বহুত কষ্ট দিছে, হিজরত করতে বাধ্য করছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। ওকে দেখায়া দেব আমার নবীর সাথে বেয়াদবি করার রেজাল্টটা কি, ফলটা কি। আরে মুসলমান, কি মজার মুসলমান। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথোপকথন করার মধ্যে আমি দেখতেছি আবু জাহেল নেতৃত্ব দিতে আছে। আমি বললাম, বর্ষদায় দেখো, ওই যে আবু জাহেল উঁচা ঘোড়ার মধ্যে পাগড়ি পরা অবস্থায় নেতৃত্ব দেয়।
আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা বাজ পাখির মতো দুইটা সন্তান আবু জাহেলের উপর আক্রমণ করছে। একজনে তার ঘোড়ার উপরে, কেউ পায়ের উপরে, কেউ শরীরের উপর আক্রমণ করে। আবু জাহেল তাদের উপর আক্রমণ করতে আসে। আবু জাহেলের আঘাতে একটা বাচ্চার হাত ছুটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান সে যুদ্ধ করতে পারতেছিল না। আমি দেখলাম ওই বাচ্চাটা হাতটাকে পায়ের নিচে নিয়ে ঝটকা মুড়িয়া টান দিয়া হাতটাকে সিরিয়া ফেলাইছে।